হ্যালো এভরিওয়ান, আমি এখন যাচ্ছি হসপিটালে অ্যাডমিট হতে। তো তার সাথে সাথে ভয় কাজ করছে, অনেক টেনশন হচ্ছে, আর এক্সাইটমেন্ট তো প্রচুর। আর আজকের দিনটার জন্য আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এই যে বোন দাঁড়িয়ে আছে, এখন বোনের জায়গা নেই, সিট নেই বসার। আমি আর মা বসে আছে, আর এখানে প্রচুর লাইন। আর এই যে অরিন্দম দাঁড়িয়ে আছে এখানে। অরিন্দম দাঁড়িয়ে আমাকে এখন অ্যাডমিট করার জন্য বলেছে যে 30 মিনিট বসতে। তো আমি এখন ওয়েট করছি, এখন জানি না কখন কি রুম দেবে না দেবে। তো আজকে যেহেতু অ্যাডমিশন করতে বলেছে, তো এখন সমস্ত কিছু প্রসেসিং সমস্ত কিছু হবে। তো আমরা সবেই ঢুকেছি, আর এখন রুম টুম দেওয়া হবে, দেখা যাক। ওই যে এনার এখন খিদে পেয়ে গেছে, ইনি এখন খাচ্ছেন। যাবো আমি নিয়ে যেত অফিসের পার্টনার। তোমার টেনশন হচ্ছে না? আমি যত জানি তাই না দিদি, দেখুন আমি যত জানি 700 তাই না? হ্যাঁ, অতটা করে বলবো না। এখানে 701 থেকে 702। আমি কেন 5 ট্রেনে আমি এখন রুমে চলে এসেছি। তো আমরা সিঙ্গেল রুম নিয়ে নিয়েছি। আমার আগের থেকেই বুকিং করা ছিল যে সিঙ্গেল রুমের জন্য। তো আমরা সিঙ্গেল রুমে চলে এসেছি। অলরেডি নার্স এসে আমার বিপি, তারপরে সুগার, তা এই সমস্ত কিছু আরও কয়েকটা টেস্ট মনে হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না, এইগুলো চেক আপ করে গেছে। তো সব ঠিকঠাক আছে মোটামুটি। এখন শুয়ে আছি, তো একটু পরে উঠবো। আমার মানে শুয়ে থাকতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, এখন একটু শুয়ে থাকতেই হবে। কেন অনেকটা পথ বলছি, অনেকটা টাইম তো কাটাতে হবে। আজকে রাতটা, এবার কালকে সকালে ওটি। এখন ডক্টর আসবেন, কখন আসেন আমি ফোন করেছিলাম, তো স্যার বললেন যে আমি গিয়ে দেখে আসবো, মানে আমি রাউন্ডে যাব, তো একবার এসে ওনারা দেখে যাবেন। এখন তো খাবো একটু। অরিন্দম নিচে গেছে, আর হ্যাঁ, আমার সাথে তো সবসময় একজন থাকতে পারবে অল টাইম। তো অরিন্দম ওখানে শোবে, মানে রুমের ভিতরে। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, আর একবার না রুম ট্যুরটাও তোমাদেরকে দেব। রুমটা অসাধারণ, খুব সুন্দর। আর এই বাস থেকে এত সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ, যার জন্য মনটা আরও ভালো হয়ে যায়।
এসছে, বাড়ি গেছিল। আর এই হচ্ছে আমাদের চম্পা। চম্পা আমার সঙ্গে এখন থাকছে, খুব ভালো, ও খুব ভালো ইনজেকশন, আমি ইনজেকশন একটু লাগিনি। আর আমার এখন এই খাবার দিয়েছে, টোস্ট মনে হয়, আর স্যুপ টুপ দিয়েছে। তো আমি এখন খেয়ে দিয়ে নিই, একটু খিদেও পেয়ে গেছে আমার। অল্পই দিও, টমেটো স্যুপ। তো এখন ওই টমেটো স্যুপ দিয়েছে আর ব্রেড দিয়েছিল, আমার খাওয়া হয়ে গেছে। টমেটো স্যুপটা গরম গরম ভালোই, আর একটুখানি গার্লিক টেস্ট আছে, ভালো লাগছে খেতে। কিন্তু নিচে ক্যান্টিন মতন আছে, ওখান থেকে আমি তাও খাবার খেয়েছিলাম। ক্যান্টিন না, ক্যাফে ছিল, ক্যাফে থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছিলো অরিন্দম, চিকেন স্যান্ডউইচ, ওইটা বেশি ভালো লেগেছে খেতে। তো তোমাদেরকে বাইরের ভিউটা মা দেখাচ্ছে, খুব সুন্দর। আমি রুম টুর দেবো একটু পরে। আর ভালো লাগছে না খেতে, এগুলো আর খাবো না। খিদে পেয়েছিল প্রচণ্ড পরিমাণে। বাড়ির থেকে বেরিয়েছি 11:30, কারণ মা বললো যে বারবেলা করে বেরোবি না, তো আগের থেকে বেরিয়ে গেছিলাম 12:30 নাগাদ। ভাত খেয়ে বেরিয়েছি, আর তারপরে এখানে এসে খেলাম হচ্ছে 5:30টার সময়। তো মাঝে একটুখানি মৌসুম্বি লেবু টেবু খেয়েছিলাম, কিন্তু খিদে পেয়েছিল প্রচণ্ড পরিমাণে, তো এটা এখন খেলাম, কিছুটা খিদে কমলো। তোমার কেমন লাগছে? টেনশন হচ্ছে তোমার? আর মায়ের টেনশন হচ্ছে? না, আমার কি কখনো কোনোদিন কোথাও টেনশন হয়? আমার কি কখনো কোনোদিন টেনশন হয় না? হয়েছে জয় মাতা দি। জয় মাতা। ওরা 8টা পর্যন্ত না? শুয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ কোনো কাজ নেই, একদম 7টা বাজে। আজকে সারা রাত কাটাতে হবে, কালকে সকালবেলা উঠি। বলেছে টাইমিংটা 10টা, জানি না কখন হবে, কারণ আমার বাড়ির থেকে তো সব লোকজন আসবে, আমার মাসি টাসি আসবে, তো দেখা যাক কি হয়। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমাকে। তো এই হচ্ছে এখন রুমের ভেতরে আমরা এন্ট্রি করলাম। এইখানে সোফা, মানে আমার সাথে যে থাকবে সেইখানে রাতে শোবে। এখন মা আছে, মা এখন বার করছে আমার ব্যাগ থেকে জিনিসপত্র, কিন্তু কিচ্ছু লাগবে না এখন, সমস্ত কিছু ওরা দিয়েছে এখান থেকে। টিভির সাউন্ড একটু মিউট করে দিলাম, কারণ তোমাদের সাথে কথা বলছি বলে আমি একটু গান শুনছি। আর এখানে একটা বসার সিট আছে, আর নর্মালি যেমন বেড থাকে সেরকম বেড। আর এই ডয়ার আছে, জল টল সমস্ত কিছু ওরাই প্রোভাইড করছে, সব কিছুই ওরাই প্রোভাইড করছে। আর এই হচ্ছে রাত, খুব সুন্দর ভিউ এটার। এখন বন্ধ করেই দেই। আমার এই পর্দাগুলো খুব ভালো লেগেছে, এই যে নেটের, এইগুলো খুব সুন্দর লাগছে।
আর তোমাদেরকে টয়লেটটাও দেখাই। ও আচ্ছা, এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে। হ্যাঁ আসো। হ্যাঁ পড়ছি আমি। আচ্ছা, টয়লেটের শাওয়ার টাওয়ার সমস্ত কিছুই রয়েছে, এই হচ্ছে। আর টয়লেট নর্মালি। আর আমার স্যান্ডেল দিয়েছিল, বাট আমি টয়লেট করে ভিজিয়ে ফেলেছি সেই কারণে। হ্যালো, জানি না কালকে কি হবে, বাট টেনশন হচ্ছে, কমে যাচ্ছে, এই হচ্ছে। এখন রাতে ডিনার দিয়েছে ভাত, এটা হচ্ছে ডাল দিয়েছে, আলু পনিরের একটা তরকারি দিয়েছে, আর এই রাজমা দিয়েছে, আর মিষ্টি। কিন্তু এইগুলো তো আমার ভালো লাগে না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। তো খিদেও পেয়েছে অনেকক্ষণ ধরে, কিন্তু ওদের কিছু কাজকর্ম করছিল বলে তাই আর খাওয়া দাওয়া হয়নি। এখন খাবো। দেখে তো ভালো লাগছে না, খেতে কতটা বেস্ট হবে, খুব একটা বেস্ট হবে না হসপিটালে খাবার। ডালটাও ভালো, বাড়ির মতো। কালকে আমি একটু দিয়ে দেবো না খাবার আমি খাবো না, আমার খাবার না। এই যে অরিন্দম পাশে দাঁড়িয়ে দেবো কি ডাল? চলো খেয়ে নি আমি।